নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে কথা বলতে চলেছি। ইউনিভার্সিটি অফ কল্যাণীর গুরুত্বপূর্ণ একটি কোর্স ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বা BPEd। এই BPEd কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব। 2 বছর মেয়াদি এই BPEd কোর্স 2022 থেকে 2024 এই সেশনের জন্য একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখে নিচ্ছি কতগুলো আসন রয়েছে, কী যোগ্যতা লাগবে, সমস্ত তথ্য আমরা জেনে নিচ্ছি। মনে রাখবেন, অতি অল্প খরচে এই ইউনিভার্সিটির তরফ থেকে BPEd কোর্স করানো হয়। শুধুমাত্র 2 বছর জন্য 8,000 টাকা কোর্স ফি লাগবে, তাহলেই কিন্তু আপনারা এই BPEd কোর্স করে নিতে পারবেন। আমরা একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, যেখানে রয়েছে একদম অফিসিয়াল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। চলুন সেই অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশনে। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশনটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশন এখনই দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশন। ইউনিভার্সিটি অফ কল্যাণী, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার BPEd of 7 of 2022. Online applications are invited from graduates of recognized universities for admission to the BPEd program in 2022। অর্থাৎ এই বছরের ভর্তির বিজ্ঞপ্তি BPEd কোর্সের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। ডিউরেশন হচ্ছে 2 years or 4 semester, 2 বছর মেয়াদি কোর্স অ্যাজ পার লেটেস্ট NCT রেগুলেশন। টোটাল সিটস, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, ইউনিভার্সিটি অফ কল্যাণী, 50 সিটস, 50টা সিট রয়েছে। মেল বা পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে 34টা, মহিলা প্রার্থীদের জন্য রয়েছে 16টা। আর দেখুন, প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন BPEd কলেজ, এখানেও রয়েছে 50টা সিট। অর্থাৎ এই ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে ইউনিভার্সিটির নিজের সিট রয়েছে 50টি, আরেকটি BPEd কলেজ রয়েছে, সেখানেও রয়েছে 50টা সিট। এই সর্বমোট 100টা সিটে আবেদন আহ্বান করা হচ্ছে। দ্য কোর্স ইজ রেসিডেন্সিয়াল অ্যান্ড ইজ ওপেন ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আর এটা অবশ্যই একটি রেসিডেন্সিয়াল কোর্স, অর্থাৎ হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে। এলিজিবিলিটি দেখুন, নর্ম অ্যাজ পার লেটেস্ট NCT রেগুলেশন। কী শিক্ষাগত যোগ্যতা লাগবে BPEd কোর্স করার জন্য? এখানে পরপর বলা রয়েছে। এতগুলো যোগ্যতার কথা বলা হয়েছে, এর মধ্যে যে কোনো একটি থাকলেই আবেদন করতে পারবেন। প্রথম দেখুন, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস অ্যান্ড হ্যাভিং অ্যাটলিস্ট পার্টিসিপেশন ইন দ্য ইন্টার কলেজ ইন্টার জোনাল ডিস্ট্রিক্ট স্কুল কম্পিটিশন ইন স্পোর্টস অ্যান্ড গেমস অ্যাজ রিকগনাইজড বাই দ্য AIU IOA SGFI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং একটা খেলাতে অংশগ্রহণ করার একটা স্বীকৃত থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম কোয়ালিফিকেশান। এটা যদি কারো না থাকে, তাহলে দেখুন, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ 45% মার্কস। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের একটি ব্যাচেলার ডিগ্রি হয় BA কোর্স, সেই BA কোর্স করা থাকলেও কিন্তু এই BPEd কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আর এরপর দেখুন, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ 45% মার্কস অ্যান্ড স্টাডিড ফিজিক্যাল এডুকেশন অ্যাজ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যে কোনো বিষয়ে, সেখানে ফিজিক্যাল এডুকেশনটা একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়াশোনা করে থাকলেও কিন্তু আবেদন জানাতে পারবেন। অথবা দেখুন, ব্যাচেলার ডিগ্রি উইথ 45% মার্কস অ্যান্ড হ্যাভিং পার্টিসিপেটেড ইন ন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি স্টেট কম্পিটিশন অর সিকিউরড ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন ইন ইন্টার কলেজ ইন্টার জোনাল ডিস্ট্রিক্ট স্কুল কম্পিটিশন ইন স্পোর্টস অ্যান্ড গেমস
as recognized by the AIU IOA SGFI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ 45% নম্বর নিয়ে ব্যাচেলার ডিগ্রি, সেই সঙ্গে ক্রিয়া প্রতিযোগিতা বিভিন্ন লেভেল রয়েছে এখানে, যে কোনো একটিতে অংশগ্রহণ করে থাকলে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন অ্যাকোয়ার করলে আবেদন জানাতে পারবেন। এছাড়া দেখুন, ব্যাচেলার ডিগ্রি উইথ পার্টিসিপেশন ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন আর সিকিউরড ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন। ইন্টারন্যাশনাল লেভেলেও যদি খেলাধুলা করে থাকেন তাহলেও আবেদন জানাতে পারবেন, অথবা গ্র্যাজুয়েশন উইথ 45% মার্কস অ্যান্ড অ্যাটলিস্ট 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ফর ডেপুটেড ইন সার্ভিস ক্যান্ডিডেটস আই ট্রেন্ড ফিজিক্যাল এডুকেশন টিচার্স কোচেস। অর্থাৎ এটা সবার জন্য না, এটা হচ্ছে ডেপুটেড যারা অলরেডি ফিজিক্যাল এডুকেশনের চাকুরিরত অবস্থায় রয়েছেন, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, তাহলে আবেদন করতে পারবেন। এই এতগুলো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, যে কোনো একটি থাকলে যার যেটা প্রযোজ্য হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে BPEd কোর্সে ভর্তি হওয়ার প্রাথমিক যোগ্যতা। এরপর দেখুন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিজার্ভেশন অফ সিট। SC STদের জন্য স্টেট কোটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে 90% অফ সিট ইনটেক উইল বি রিজার্ভ ফর ফ্রেশ ক্যান্ডিডেট। অর্থাৎ একদম ফ্রেশ যারা প্রথম এই কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য 90% সিটই রয়েছে, আর 10% রয়েছে যারা আনট্রেন্ড টিচার ইন সার্ভিস টিচার তাদের জন্য। আর দ্য ইনটেক রেশিও ফর হোম ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটি শ্যাল বি 80:20। অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য 80% আসন থাকছে, আর বাইরের ইউনিভার্সিটি কল্যাণী বাদ দিয়ে অন্য ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন তাদের জন্য 20% আসন থাকবে। অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রিফারেন্স পাবেন। অ্যাডমিশন প্রসিডিওর এখানে রয়েছে। কিভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে দেখুন, কিসের ভিত্তিতে? মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, স্পোর্টস অ্যাচিভমেন্ট অ্যান্ড NCC সার্টিফিকেট অ্যান্ড কম্পিউটার। এই এতগুলোর ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট হবে, যেখানে দেখুন নম্বর দেওয়া হবে কিভাবে। টোটাল 40 নম্বর ক্যালকুলেশন করা হবে এরকমভাবে। অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টে 32 থাকছে। মাধ্যমিক পরীক্ষা যত নম্বর পাচ্ছেন সেই পার্সেন্টেজের সঙ্গে 0.10 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রাপ্ত নম্বর। এরপর লেভেল 2তে হায়ার সেকেন্ডারিতেও যা পার্সেন্টেজ তার সঙ্গে 0.10 গুণ করলে দেখতে পারবেন সেটা নম্বর এখান থেকে পাবেন। লেভেল 3তে হচ্ছে ডিগ্রি কোর্স আন্ডার গ্র্যাজুয়েট, সেখানেও যা পার্সেন্টেজ পাচ্ছেন সে সঙ্গে 0.10 আপনি যদি গুণ করেন তাহলে এখান থেকে একটা নম্বর পাবেন। আর এইভাবে নম্বরটা আপনি দেখতে পারবেন 32-এর মধ্যে কত পাচ্ছেন। আর স্পোর্টস অ্যাচিভমেন্টের জন্য রয়েছে 5 নম্বর ম্যাক্সিমাম। ডিস্ট্রিক্ট লেভেলে খেললে 2 নম্বর, ইন্টার ডিস্ট্রিক্টে 3 নম্বর, ইন্টার ইউনিভার্সিটি 4 নম্বর, অল ইন্ডিয়া লেভেল হলে 5-এ 5ই পাওয়া যাবে। আর দেখুন, NCC যদি C সার্টিফিকেট থাকে তাহলে 2 নম্বর, NCC B সার্টিফিকেট থাকলে 1 নম্বর। আর কম্পিউটার কোর্স রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া AICT NCVT তাহলে 1 নম্বর পাওয়া যাবে। এইভাবে 40 নম্বরকে বিভাজন করে এর ভিত্তিতে যে যত নম্বর পাবেন তিনি কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে প্রেফারেন্স পাবেন। এরপর দেখুন, টাইম ফ্রেম ফর BPEd অনলাইন অ্যাডমিশন 2022। অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে 18 আগস্ট থেকে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 3rd সেপ্টেম্বর। আর অনলাইন পেমেন্ট ক্লোজ হবে 3rd সেপ্টেম্বর। পাবলিকেশন অফ লিস্ট অফ প্রভিশনাল মেরিট লিস্ট 6th সেপ্টেম্বর। প্রাথমিক যে লিস্ট তৈরি হবে যারা চান্স পাচ্ছেন সেটা 6ই সেপ্টেম্বর। ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল সমস্ত সার্টিফিকেট ইত্যাদি ভেরিফিকেশন করা হবে ফিজিক্যালি 9th সেপ্টেম্বর। অনলাইনে কাউন্সেলিং হবে 15ই সেপ্টেম্বর। এ হচ্ছে টাইমলাইন বা টাইম ফ্রেম। আর অ্যাপ্লিকেশন ফি, ক্যান্ডিডেটস ডু নট হ্যাভ টু পে এনি অ্যাপ্লিকেশন ফি। দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রার্থীদের দিতে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এই কল্যাণী ইউনিভার্সিটির BPEd কোর্সের জন্য। ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়, সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলস PG। এই বিজ্ঞপ্তি সম্মানীয় সেক্রেটারি সাহেব
প্রকাশ করেছেন। এই হচ্ছে বিজ্ঞপ্তি। আর আমরা এবার দেখে নেব এই যে ইউনিভার্সিটি অফ কল্যাণীতে BPEd কোর্সের জন্য অ্যাকচুয়াল কত টাকা খরচ, 2 বছরের এই কোর্স করার জন্য কত টাকা খরচ। মোটামুটি 8,000 টাকা 2 বছরের জন্য খরচ। আমরা অ্যাকচুয়াল ফিগারটা কোন খাতে কত টাকা লাগবে সমস্তটাই একবারে অফিসিয়ালভাবে দেখে নিচ্ছি। চলুন সেই অফিসিয়াল ফি স্ট্রাকচারে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে BPEd কোর্সের ফি স্ট্রাকচার। এটি 2021 থেকে 2023 সেশনের জন্য দেওয়া হয়েছিল। আর এবছর 22 থেকে 24-এর জন্য এখনও কিছু জানানো হয়নি, তবে আশা করা যাচ্ছে এটা অপরিবর্তিত থাকবে কিংবা হয়তো কিছু চেঞ্জ হতে পারে। দেখুন, এই হচ্ছে কোর্সের ফি স্ট্রাকচার। প্রথম যেটা লাগছে, অ্যাডমিশন ফি 500 টাকা, টিউশন ফি 2400 টাকা, লাইব্রেরি ফিজ এটা হচ্ছে ওয়ান টাইম 1000 টাকা, স্পোর্টস ফি 600 টাকা, কম্পিউটার ফিজ অ্যান্ড ইন্টারনেট ফ্যাসিলিটি 1000 টাকা, সেশন ফি 500 টাকা, রেজিস্ট্রেশন ফি 100 টাকা, স্টুডেন্টস হেলথ হোম 10 টাকা, ফি ফর আইডেন্টিটি কার্ড 50 টাকা, ইমিগ্রেশন ফি 100 টাকা, ডেভেলপমেন্ট ফি 1000 টাকা, স্টুডেন্টস এইড ফান্ড 140, এক্সামিনেশন ফি 1000 টাকা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 8,400 টাকা। টোটাল অ্যামাউন্ট 8,400 টাকা হচ্ছে ফি লাগছে এই কোর্স করার জন্য। এটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, একদম প্রথম বছর অ্যাডমিশনের সময় দিতে লাগবে 8,400 টাকা। এটা ফার্স্ট ইয়ারের জন্য। আর সেকেন্ড ইয়ারের জন্য যেটা থার্ড সেমিস্টারের সময় দিতে হবে, এক্ষেত্রে দেখুন সব ফিগুলো লাগবে না, এই কটা শুধু লাগবে। অ্যাডমিশন ফি 500, টিউশন ফি 2400, আর স্পোর্টস ফি 600, সেশন ফি 500 টাকা, স্টুডেন্টস হেলথ হোম 10 টাকা, আর ডেভেলপমেন্ট ফি 1000 টাকা, আর এক্সামিনেশান ফি 1000 টাকা। এই হচ্ছে 6,010 টাকা লাগবে সেকেন্ড ইয়ারের জন্য, অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য লাগবে। সব মিলিয়ে 8,400 ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ার হচ্ছে 6,010 টাকা। এই মোটামুটি 14,410 টাকাতে কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। 14,410 টাকায় 2 বছরের কোর্স কমপ্লিট। আর এখানে যেটা হিসাব করা হয়েছে 8,400 টাকা, যদি কল্যাণী ইউনিভার্সিটি স্টুডেন্ট হন তাহলে আরও 200 টাকা কম লাগবে, 8,200 টাকা লাগবে। আর বাইরের ইউনিভার্সিটি হলে 8,400 লাগবে ফার্স্ট ইয়ারে। এই ছিল অফিসিয়াল অ্যাডমিশন ফিজ BPEd কোর্সের জন্য। যদিও এটা 2021 থেকে 23 সেশনের জন্য এই ফিজটা ধার্য করা হয়েছিল। এবার 22 থেকে 24-এর জন্য এখনও পর্যন্ত ফিজ স্ট্রাকচার আপলোড করা হয়নি। আশা করি এটাই থাকতে পারে, অথবা কিছু হয়তো অল্টারনেশন চেঞ্জ হতে পারে। এই ছিল গুরুত্বপূর্ণ কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।